গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। শুভ পঞ্চমী সকলকে, বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে অনেক ভালোবাসা। তো আজকে হলো পঞ্চমী। তো এখন বাজে হচ্ছে সকাল 9:30। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল আমার স্নান টান করে পুজো কমপ্লিট হয়ে গেছে। এটা তো আমার ডেলি এখন রুটিন। আর মা দুর্গার জন্য সুন্দর একটা পদ্ম ফুল এনেছি, যেটা বাবার খুব ইচ্ছা ছিল যে পুজোর প্রত্যেক কটা দিন যেন ঠাকুরের চরণে পদ্ম ফুল পড়ে। তো খুব একটা ভালো পাচ্ছি না ফুল, তো সেই জন্য এই পদ্ম ফুলটাই দিয়েছি। আমার পুজো এখন কমপ্লিট হয়ে গেছে। সকালবেলায় ঘুম থেকে উঠে ডোনা ভিকি ববের সব রান্না সব করে ব্রেকফাস্ট বানিয়ে স্নান করে আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তা এখন এখানে আমি ববকে খাওয়াচ্ছি, ওদেরকে দই ভাত খাওয়াচ্ছি। কারণ চিকেন রাইস খেলে অনেকটা হয়তো পেটে থাকবে না, খিদে পেয়ে যেতে পারে। এসে আবার আইসক্রিম বিস্কিট যা খাবার খাবে। এখন দই ভাত খাইয়ে দিচ্ছি, অল্প একটুখানি পেঁপে আর আলু সিদ্ধ দিয়েছিলাম, ওই দিয়ে খাইয়ে দিচ্ছি। ডোনাকে ভিকিকে খাওয়ানো হয়ে গেছে, এখন বব শুধু বাকি আছে। তো ওকে খাইয়ে তারপরে আমরা ব্রেকফাস্ট করব, দিয়ে তারপরে বেরোবো। সকালবেলায় বানিয়েছি মিষ্টিটা কেনা শ্রীকৃষ্ণ থেকে, সয়াবিন আলুর তরকারি করেছি, আর করেছি হচ্ছে পরোটা। সেজো মামা, আমি, মা সবাই খেয়ে তারপরে বেরোবো। কারণ বাইরে সেরকম খাবার কিছু পাওয়াও যায় না, সেজো মামারও পছন্দ হয় না ঠিক মতো। তো এখানে পরোটা করেছি, এটা বাবাকেও দিয়ে আসবো। তো এই খাওয়াই বাড়ি থেকে খেয়ে যাওয়াই ভালো। এবার রাস্তায় গিয়ে টুকটাক ওই কোল্ড ড্রিঙ্কস মিষ্টি এসব খেলাম, তাই ঠিক আছে। তো বাজে এখন 11:15, আমরা এখন বেরোচ্ছি। আর আমি সেই পুরনো ড্রেস পরেছি, কারণ আজকে নতুন ড্রেস পরার মতো ইচ্ছা করছে না, আর যেতে হবে তাই। আর এই দেখো ডলু কেমন ড্রেস পরেছে, তোমাদেরকে দেখাচ্ছি। তো আজকে আর গাড়ি পেলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দেখো এই দেখো, হ্যাঁ দেখাচ্ছি পরে। তো আজকে কোনো গাড়ি পাইনি, অটোতে করে যাবো। চলো, এত জ্বালায় না মেয়েটা, একটু কথা বলতে দেয় না। চলো। তো এই দেখো তোমাদের ডলু রানী রেডি হয়ে গেছে, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। এই ড্রেসটা রিলায়েন্স ট্রেন্ডস থেকে কিনে দিয়েছিলাম, স্কার্ট আর টপ। তো তোমাদেরকে যেমন বললাম যে আজকে তো গাড়ি সেইভাবে পাইনি, তো আমরা ফার্স্টে উল্টোডাঙা যাব, তো সেই জন্য অটো নিয়ে নিয়েছি। তো এখানে যা ফেয়ার তার থেকে 25 টাকা করে অটোয় নিল। আর ডলু দেখো কিবা গাড়িতে কিবা অটোয় ওঠা মাত্রই ঘুমিয়ে গেছে, কারণ ওর একটু পেটটা ভরা থাকলে ঘুমিয়ে যায়। উল্টোডাঙা ঢোকার ঠিক 5 মিনিট আগে থেকে আধ ঘন্টা জ্যামে আমরা পুরো আটকে গেছিলাম। মারাত্মক গরম, মারাত্মক জ্যাম। তো এইখান থেকে আমরা শোভাবাজার রাজবাড়ি যাওয়ার জন্য একটা অটো পেয়ে গেছি, রিজার্ভে নিলাম। কারণ এমনি নাহলে মেট্রোর ওখানে দাঁড় করিয়ে দিত, সেখানেও 25 টাকা, আর এখানে 100 টাকা নিল। এখন যাচ্ছি হচ্ছে শোভাবাজার রাজবাড়ি। যেতে যেতে হাতিবাগানের এখানে নলিন সরকার স্ট্রিটের এইটা হচ্ছে প্যান্ডেল ভেতরে আছে। তো এখানে আর গাড়ি দাঁড় করাইনি, কারণ এখানে দাঁড়ালে আবার অনেকটা হেঁটে যেতে হবে। আর এই মিডিল পয়েন্ট আমরা এখন চলে এসেছি শোভাবাজার রাজবাড়িতে। মারাত্মক ভিড়, আর রাস্তাতেও তাই মারাত্মক ভিড়। চলো ভেতরে যাই। 2018-তে লাস্ট এসেছিলাম শোভাবাজার রাজবাড়িতে, তারপরের বছর 2019-এ আসিনি। 20-21 তো এমনি এরা ঢুকতে দিত না করোনার জন্য। তো প্রায় 3 বছর পর এলাম শোভাবাজার রাজবাড়িতে। তো একদম ভেতরের যে নাট মন্দির, সেইখানে তো এখন ঢুকতে দেয় না। আগে আমি আর সৌরভ এসে অনেক কবার এখানে অঞ্জলি দিয়েছিলাম অষ্টমীর দিন। আমার একটা আলাদাই শান্তি পাওয়া যায় এখানে আসলে। তো এখান থেকে বেরিয়ে আবার আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, মানে ফ্রুটি। আর এখানে একজন আমার ইউটিউব ফ্যামিলির এক বন্ধুর সাথে দেখা হয়ে গেছে, কঙ্কনা। খুব ভালো লাগলো তোমার সাথে আলাপ হয়ে, আমি ফার্স্টে খেয়াল করিনি, তারপরে তোমার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো। তো এবার আমরা যাব হচ্ছে কুমোরটুলি। তো রাস্তা ক্রস করে আমরা কুমোরটুলি যাব। তো রাস্তার ঠিক ওই ফুটেই কুমোরটুলি যাওয়ার জন্য অটো আমরা পেয়ে গেছি। এখানে 20 টাকা করে বলছিল, তো 15 টাকাতে রাজি করে আমরা কুমোরটুলি নামবো। তা আমরা এখন চলে এসেছি কুমোরটুলি পার্কে, ঠিক আছে। এখানে পেছনে সৌরভ, এখানে সেজো মামা, এখানে ডলু মা আছে। কারণ এটা অনেকটা রাস্তা ছিল, ওই জন্য অটো করে নিলাম। এতটা রাস্তা ওরা দুজন হাঁটতে পারতো না, আমি হাঁটতে পারবো, ডলু পারবে, সৌরভ পারবে, কিন্তু ওরা তো পারবে না। তাই কুমোরটুলি পার্কে ঠাকুরটা দেখে বাগবাজার ইচ্ছা আছে, তারপরে আইরিটোলা যাবো। চলো কুমোরটুলি পার্ক, এদিকে সরে এসো সরে এসো।
তো আমাদের কুমোরটুলি পার্কের ঠাকুরটা দেখা হয়ে গেল, আর অসম্ভব সুন্দর করেছে। তো এত বারবার জল তেষ্টা পাচ্ছে, তো এখানে আমরা খাচ্ছি হচ্ছে ম্যাঙ্গো লস্যি। তো 50 রুপিস করে নিয়েছে, কিন্তু দুজনের জন্য আমার মনে হলো এটা সাফিসিয়েন্ট। সুন্দর করেছে, ভীষণ সুন্দর, যদিও ম্যাঙ্গো সিরাপ দিয়ে করছে। তো এখানে সেজু মামা সৌরভ খাচ্ছে, এদিকে মা আর আমি একটুখানি ফুচকা খেলাম। 7টা ফুচকা খেলাম 30 টাকা দিয়ে, কিন্তু ফুচকাটা সিরিয়াসলি বলছি একদম বাজে ছিল, মানে একদম নরম ছিল ফুচকাটা, একটুও ভালো লাগেনি। তো কুমোরটুলি ওখান থেকে বেরিয়ে সবাইকে জিজ্ঞেস করলাম আইরিটোলা যাব, তো ওরা বললো হাঁটা পথে 5 মিনিট, কিন্তু ম্যাপে আমি দেখলাম 10 মিনিটস লাগছে, তো এখানে কেউ হাঁটতে পারবে না। তো এই জন্য আবারও একটা অটো নিয়ে নিয়েছি, 20 টাকা করে পার হেড ভাড়া। আমরা এখন যাচ্ছি হচ্ছে আইরিটোলা, ওখানে পুরনো দিনে একটা থিম করেছে। তো চলো। কুমোরটুলি থেকে আইরিটোলার রাস্তাটা কিন্তু অনেকটা, দেখো ভেতরে গলি গলি দিয়েই রাস্তা এতটা, আবার গাড়িও এই দিক দিয়ে একদমই ঢোকে না, এতটাই ন্যারো লেন, অটো ছাড়া কোনো উপায় নেই। বয়স্ক মানুষদের জন্য সত্যিই ভীষণ অসুবিধা, মানে একদিকে এন্ট্রি দিয়ে আর একদিকে এক্সিট করানো, অটোতে রাস্তাটাই এতটা আবার হাঁটা পথ। তো এটা হচ্ছে আইরিটোলা ঠাকুরটা। এখানে গ্রামোফোন, প্রচুর রেডিও, ক্যাসেট, তারপর ক্যাসেটের যে রিলগুলো ছিল সেই দিয়ে করেছে, ভীষণ সুন্দর করেছে। হারমোনিয়ামের রিড অসম্ভব সুন্দর করেছে, তোমরা যারা আসোনি এসে দেখে যেও। অনেক ছোটোবেলা থেকে বাবার সাথে এসে সেই ঠাকুরগুলো দেখতাম, তখন হয়তো মাও আসতো না, বাবা আর আমি একা একা এসে 211 নম্বর বাসে এসে এইসব ঠাকুরগুলো দেখতাম। ঠাকুরগুলো দেখছি আর এখন সেই সব দিনের কথাগুলো মনে পড়ছে। তো ভীষণ সুন্দর করেছে, আমার খুব ভালো লাগলো। ডায়েরিটোলা থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি এখন বিকেপালে ঠাকুরটা দেখবো। এই যে সৌরভ, আর সেজো বাবা এক পা যাচ্ছে, চা খাবো। আমরা কিচ্ছু খাইনি, শুধু ঠান্ডা একটা ফ্রুটি কিনলাম, খেলাম। ওই মনে হচ্ছে যেন আর 5টা দিনের মধ্যে শুধু ঘুরছি। এখানে এখন বাজে হচ্ছে 1:47, বিকেপালে ঠাকুরটা দেখবো, দিয়ে বাগবাজারে ঠাকুরটা দেখে বাড়ি চলে যাবো। বাবা এত গরম, মস্ত গরম, প্রচণ্ড গরম। যাক বৃষ্টিটা হলে পরে মানুষ হয়তো সেটুকুও বেরোতে পারতো না, সেই জায়গায় দাঁড়িয়ে রোদে একটু ছাতা নিয়ে তো বেরোতে পারছে। ডলুও খুব এফার্ট দিচ্ছে, এইটুকু বাচ্চা মেয়ে যা হাঁটছে, মাঝে মাঝে কোলে উঠছে, যেটা স্বাভাবিক ব্যাপার। চলো এখন এটা ওরা সব চা খাক, গিয়ে বাগবাজার যাবো, বাড়ি গিয়ে এসিতে। তো এখন আমরা চলে এসেছি বিকেপালের ঠাকুরটা দেখতে। এখানে কিন্তু খবরের কাগজ আর ম্যাগাজিন দিয়ে ঠাকুরটা করেছে, আর বাদবাকিগুলো ওটাও খুব সুন্দর করেছে। তো বিকেপাল থেকে বেরিয়েই রাস্তার অপোজিট ফুটে গিয়ে আবারও একটা অটো পেয়ে গেছি, এটা যাবে হচ্ছে বাগবাজার ডাইরেক্ট। এটা 25 টাকা করে ভাড়া নিল, মানে রিজার্ভে 100 টাকা। আর রাস্তায় গতকালকে যা ছিল তার থেকে আজকে দ্বিগুণ জ্যাম, প্রচণ্ড জ্যামে আছে আজকে। আমরা এখন পৌঁছে গেছি বাগবাজার, তাই এবার বাগবাজারের ঠাকুরটা দেখে ব্যাক টু হোম। 2:30টা বাজে, বেশি লেটও হয়নি, অটোটা বন্ধ হওয়ার আগে বাড়ি চলে যাবো। হ্যাঁ দেবো চলো।
তো বাগবাজারে ঠাকুর দেখা হয়ে আমরা বেরিয়ে গেছি। আর এখানে যেহেতু অটো এখন মোটামুটি বন্ধ করে দিয়েছে, তো আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছি আর এখন যাচ্ছি হচ্ছে বাড়ি। মারাত্মক মানে রাস্তায় গরম আর মারাত্মক এই দিকটায় জ্যাম। তো খুব ভালো লাগলো, যে কটাই ঠাকুর দেখলাম না কেন। খাওয়া দাওয়া সেরকম কিচ্ছু হয়নি, বাড়িতে গিয়ে দেখা যাবে, মুড়ি টুড়ি কিছু খেয়ে নেবো বা দেখা যাবে। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা, আজকের এই ঠাকুরগুলো আমায় কিন্তু অবশ্যই জানিও। দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নতুন একটা ব্লগে। কালকে কি করব সেটা কালই জানি। চলো আজকের মতো টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে পুজো দেখো আর নিজের শরীরে খেয়াল রেখো। চলো আজকের মতো টাটা।